যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কৃপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আমাদের জুমাবারে আলোচনার বিষয় হচ্ছে আজকের এই যে মহান একটা দিন, আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ নিয়ে যে ইতিহাসে বিভিন্ন ঘটনাবলী ঘটে গেছে, সেইখান থেকে সঠিক ইতিহাস কোনটা এবং ঘটনাগুলো যেগুলো নবী রাসূলদের ক্ষেত্রে এবং সাহাবাদের ক্ষেত্রে ঘটে গেছে, সেইখান থেকে অবশ্যই আমাদের শিক্ষা আছে। আমরা সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আশুরা শব্দটা আমাদের কাছে পরিচিত একটা শব্দ। আমরা আরবিতে যখন সংখ্যা গণনা করি তখন আশারা পড়ি, আশারা মানে 10, সেইখান থেকে আশুরা মানে 10তম। তাহলে এই মুহররমের 10তম যে দিনটা আছে, আশুরা এই মুহররম, এই দিনকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালাম যে ফিরআউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন তার একটা ঐতিহাসিক শিক্ষা আছে। এবং এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি যে কারবালার প্রান্তরে সেই সময়ের তৎকালীন শাসন ব্যবস্থা বা শাসকদের হাতে শহীদ হয়েছিলেন, সেইখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। এবং এই আশারা বা আশুরা শব্দের সঙ্গে আরেকটা শব্দ আমাদের শরীয়তে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে অসর। অসর মানে দশমাংশ। সম্পত্তি থেকে বা আমাদের উৎপাদিত দ্রব্যাদি থেকে যেগুলো গুদামে সংরক্ষণ করা যায়, সেই সমস্ত খাদ্য দ্রব্যাদি থেকে 1/10 বা 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়, যেটা ফরজ সবার উপরে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু অধিকাংশ সেচ ব্যবস্থার উপর কেন্দ্র করে গড়ে ওঠে এবং চাষাবাদ হয়ে থাকে, সেইখান থেকে 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 20 মণ থেকে 1 মণ যাকাত দিতে হচ্ছে। তো সেকে খুব নিকটে যে ঘটনাটা, সেই ঘটনার দিকে ইঙ্গিত করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা ইনশাআল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শুনবো, কেননা এই বিষয়ে যে প্রাথমিক যে বয়ানটা, সেই বয়ানটাই পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথমেই যাব কারবালা ট্র্যাজেডির কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার যে প্রিয় সাহাবীগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা, তার তাকদীরে স্বাভাবিক মৃত্যু ছিল। কিন্তু পরবর্তী 3 খলিফা ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রত্যেককে শহীদ করা হয় এবং সালাতরত অবস্থায় শহীদ করা হচ্ছে। একটা বিশাল ব্যাপার একটা। তো আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পরে যখন তাকে হত্যা করা হলো, এরপর তার সন্তান, বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। সেটা 60 হিজরির কথা, 60 হিজরির শেষের দিকে। তিনি 6 মাস ক্ষমতায় থাকলেন। কয় মাস? 6 মাস ক্ষমতায় থাকার পরে দেখা গেল যে কুফা, বসরা এবং অন্যান্য এলাকাগুলো, সেই এলাকাগুলোতে বিভিন্ন বিদ্রোহীরা মাথাচাড়া দিচ্ছে। তাদের দমনের উদ্দেশ্যে এবং তাদেরকে শান্ত করার উদ্দেশ্যে তিনি কি করলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে চুক্তি করলেন যে ক্ষমতা আপনার হাতেই থাক, আপনি এদেরকে দমন করেন, এবং আপনার হাতে যদি ক্ষমতা যায়, তারা আপনার বংশের ভাই কিংবা আপনার এলাকার লোক, তাহলে হয়তো এই বিদ্রোহ কমে যাবে। তিনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মুআবিয়ার হাতে ক্ষমতা দিলেন। কুফা থেকে কিছু চিঠি আসতো, তো রাত্রে বেলা তিনি একদিন চিঠি পড়তে বসছেন, খলিফা মানুষ চিঠি পড়তে বসছেন। তো তার মধ্যে কিছু চিঠি ছিল কুফা থেকে, ইরাক থেকে, বাগদাদ থেকে, কুফা থেকে কিছু চিঠি ছিল। তিনি সেই চিঠিগুলো হাতে নিলেন এবং না পড়ে সেগুলো পুড়িয়ে ফেললেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এটা করলেন কেন? তিনি বললেন যে এই চিঠিগুলো কুফা থেকে আসছে এবং তাদের পক্ষ থেকে যে কথাটা আসে এটার কোনো মূল্য নাই, এজন্যই তিনি চিঠিগুলো পুড়ে ফেললেন।
এরপরে যখন তিনি ক্ষমতায় নাই, মুয়াবিয়ার হাতে ক্ষমতা, তিনি মৃত্যুবরণ করলেন। তারপর ইয়াজিদের হাতে ক্ষমতা আসলো, তার ছেলে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মুয়াবিয়াকে বলেছিলেন যে আপনি কি রাজার থেকে রাজার ছেলে, তার থেকে তার ছেলে, রাজতান্ত্রিক ক্ষমতার ব্যবস্থা, আপনি কি সেই ক্ষমতা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তার যারা নিজেদেরকে শিয়ানে আলী নামে পরিচয় দিত, আলীর দল, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে সৃষ্টিকর্তা বলে সিজদা করেছিল, আলী রাদিয়াল্লাহু আনহু যাদেরকে পুড়িয়ে ফেলেছিলেন, সেই সমস্ত দলের লোকেরা তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠানো শুরু করলো 61 হিজরির দিকে। তখন তারা বলল যে আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কিছুদিন পরেই অবস্থা, অধিকাংশ শহরে এখনো কেউ বায়াত নেয় নাই। সামরিক শাসক যারা ছিলেন, গভর্নর যারা ছিলেন, তারা বায়াত নেন নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে তিনি হয়তো যদি ডাক দেন তাহলে সবাই তার হাতে বায়াত নেবে। এই যে সামান্য মাত্র সুযোগ দিন কায়েমের, খেলাফতের দায়িত্ব একজন যোগ্য মানুষের হাতে আসার, এই সুযোগটাকে তিনি কাজে লাগাতে চাইলেন। এরপরে ব্যক্তিগত ইস্তেহাদ থেকে তিনি কুফায় রওনা দেবেন। তার আগে তারা বলল যে আপনি ডাক দেন, তিনি চিঠি পাঠাইলেন। যখন এই বায়াতের কার্যক্রম শুরু হচ্ছে তখন ঘটনাটা ইয়াজিদের কানে চলে গেল। তিনি কি করলেন, সেই স্থানের যিনি গভর্নর ছিলেন তাকে বললেন যারা এখানে বায়াত নিছে তাদেরকে সবাইকে গ্রেফতার করো। তো প্রথমত মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয় নাই, বরং মুসলিম ইবনে আকিল যার বাড়িতে অতিথি ছিলেন তাকে গ্রেফতার করা হলো। তখন যারা বায়াত নিয়েছিল তারা বলল যে এই যে তাকে গ্রেফতার করা হইলো, যে আপনাকে আশ্রয় দিয়েছিল, চলেন সবাই মিলে আমরা ইয়াজিদের বাহিনীর বিপক্ষে যুদ্ধ করি, এখানে যে গভর্নর আছে তার বাহিনীর বিপক্ষে যুদ্ধ করি এবং তাকে হারিয়ে আমরা এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নেব। মুসলিম ইবনে আকিল সেখানে গেলেন। যাওয়ার পরে কি হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। যারা এতক্ষণ থেকে সাহস দিচ্ছে, সমর্থন দিচ্ছে, তারা সবাই পালিয়ে গেল। ইতিমধ্যে রাস্তার যোগাযোগ ব্যবস্থা সব বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। হোসেন রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। চিন্তা করে দেখেন, ইয়াজিদের হাতে যখন ক্ষমতা, তখন তালহা রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন। এত সব কুরাইশ বংশের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন যে আপনি যাবেন না। তারা আপনার বাবার সঙ্গে যে ব্যবহার করেছে, আপনার ভাইয়ের সঙ্গে যে ব্যবহার করেছে, তা আপনার সঙ্গে সেই ব্যবহারটাই করবে। এরপর ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি তো বিদ্রোহ করেছিলেন শেষ পর্যন্ত, তিনি বললেন যে আপনি কখনোই যাবেন না। এরপর সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আপনি যাবেন। এরা তো বিখ্যাত সব সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের সাহাবী এরা। এরপর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই হোসেন রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন, 3 দিনের পথ অতিক্রম করছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খবর পান নাই, তিনি তারপরে ঘোড়া ছুটিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন এবং তাকে বললেন যে আপনি এখানে যাবেন না। 3 দিনের পথ অতিক্রম করে গেছেন তাকে নিষেধ করার জন্য। এই হচ্ছে অবস্থা। এরপরেও তিনি রওনা দিলেন। এই যে তিনি রওনা দিলেন 61 হিজরির দিকে, দেওয়ার পর তিনি চলতে 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 কারবালার প্রান্তরে গেলেন। সেই মরুভূমির মতো জায়গাটা, পাশে একটা পানির ব্যবস্থা আছে। তিনি সেখানে গিয়ে তাঁবু গড়লেন। ইতিমধ্যে ইয়াজিদের সেনাবাহিনী চলে আসলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার নেতৃত্বে, তার নির্দেশ অনুসারে একটা সেনাবাহিনী চলে আসলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে তোমরা ইয়াজিদের কাছে যেতে যাও, নয়তো আমাকে ছেড়ে দাও, আমি কোনো মুসলিম ভূখণ্ডে চলে যাব। তখন তারা বলল না, আপনাকে শুধুমাত্র এক শর্ত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। তো তিনি কার কাছে আত্মসমর্পণ করবেন? কোন বিরোধী পক্ষ আছে? তিনি তো সেই পদের হকদার, তো তিনি কেন আত্মসমর্পণ করবেন? এরপর কোন ক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল এবং একে একে সবাই মৃত্যুবরণ করলেন এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনিও মৃত্যুবরণ করলেন। তো তিনি এই যে মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে করার আগে তিনি একটা কথা বলছিলেন। আমরা এখন খোঁজার চেষ্টা করি যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পিছনে সবচেয়ে বেশি দায় কার। এই ক্ষেত্রে তার যে উক্তিটা, তিনি যা উক্তি করেছিলেন মৃত্যুবরণ করার পূর্বে, তিনি বলেছিলেন আল্লাহুম্মা হকুম বাইনানা ওয়া বাইনা কওমিন দাউনা লিয়ানসুরুনা ফাকাতালুন। আল্লাহুম্মা হকুম বাইনানা ওয়া বাইনাকুম, হে আল্লাহ আপনি সেই কওম এবং আমাদের মধ্যে ফয়সালা করে দেন
যারা কি করেছিল, দাউনা লিয়ানসুরুনা, যারা আমাদেরকে ডেকেছিল সাহায্য করার জন্য, ফাকাতালুন, অতঃপর তারা আমাদেরকে হত্যা করেছে। তাহলে সাহায্য করার জন্য কে ডাকছিল? উবাইদুল্লাহ বিন জিয়াদ না ইয়াজিদ নাকি কুফার লোকেরা? কুফার লোকেরা ডেকেছিল। যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যার ঘটনা মদিনায় পৌঁছে গেল, তখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তিনি এই কুফাবাসীকে লানত দিলেন যে আল্লাহ তোমাদের জাহান্নামে দিন। হোসেন রাদিয়াল্লাহু আনহুর বোন জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনি তখন বললেন যে হে কুফার লোকেরা, তোমাদের নারীদের চোখ থেকে অশ্রু পড়তেছে, অথচ তোমরাই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছো। এটা ছিল সাহাবীদের বক্তব্য। জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু তিনি তো সেই বাহিনীতেই ছিলেন, তিনিও কুফাবাসীকেই বলছেন যে তোমরা আমাদের সাহায্যের উদ্দেশ্যে ডেকেছিলে এবং আমাদেরকে হত্যা করেছো। আলী রাদিয়াল্লাহু আনহু এই কুফাবাসীদের সম্পর্কে কি বলেছে শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কুফাবাসীরা তোমরা তাদেরকে বিশ্বাস করো না। মানুষদের উদ্দেশ্যে বলছেন, কেন? তারা শোনে কিন্তু ভান করে আমরা বধির হয়ে গেছি। তারা দেখে কিন্তু মনে করে, তারা বলার চেষ্টা করে যে আমরা অন্ধ, আমরা দেখি না। এবং তারা বলে কিন্তু এমন ভাব করে যে আমরা এই কথা কখনোই বলি নাই। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি এই কুফাবাসীদের প্রতি। এই যে হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু পৌঁছার আগ পর্যন্ত সময়ে সেখানে প্রায় 18 থেকে 20,000 মানুষ হোসেন রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত নিয়েছিল। এটা শিয়া সূত্র মতে বললাম, 20,000 মানুষ, 18 থেকে 20,000 মানুষ। তো তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যুদ্ধ করে নাই। গুটি কতক মানুষ, 100 থেকে 120 জন বা 70 জন মানুষ, তারা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর বিপক্ষে যুদ্ধ করছে। এরপরের আসল ঘটনার দিকে আমরা যাই। এটা হচ্ছে ইতিহাস, আসল ঘটনা যেটা বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। একটু মনোযোগ দিয়ে শুনি। যখন হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে শহীদ হলেন, তখন যারা তাকে ডেকেছিল সাহায্য দেবার কথা বলে এর সাহায্য করে নাই এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, তারা কি করলো, যেখানে যে মাঠে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন সেই মাঠে চলে গেল, গিয়ে দেখলো যে মেসাকার অবস্থা। তখন তাদের মনে বোধোদয় হইল যে আমরা কাজটা ঠিক করি নাই, কিন্তু ইতিমধ্যে তো বেটি কাজটা তারা করে ফেলছে, তাই না? তারা তখন আল্লাহর কাছে তওবা করলো, হে আল্লাহ আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দেন। এবং তাদের নাম হয়ে গেল তাওয়াবুনের দল। তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করলো, তখন তারা এই সরকারের বিপক্ষে বিদ্রোহ শুরু করে দিল, উমাইয়া খলিফাদের বিপক্ষে। এই যখন বিদ্রোহ শুরু করলো, তখন উমাইয়া খলিফারা তাদেরকে দমন করলেন। মুখতার আস-সাখাফি তাদেরকে দমন করা হইল। দমন করার পরে তারা তো শেষ হয়ে যায় নাই। তারা সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সেই শিয়ানে আলী, বর্তমানে শিয়া হিসেবে পরিচিত, এবং তারা যে কারবালার প্রান্তরে গিয়ে শপথ নিয়েছে যে আমরা এই যে জুলুম যে পক্ষটা করছে, যে রাষ্ট্রপক্ষ জুলুম করছে, এই রাষ্ট্রের বিপক্ষে আমরা সবসময় বিদ্রোহ করেই যাব, এর প্রতিশোধ আমরা নিতেই থাকবো। সেই জঙ্গি কার্যক্রম বর্তমান সময় পর্যন্ত চলতেছে, এই তাওয়াবুনের দলটা। কিন্তু তারা ভুল করছে নাকি ঠিক করছে? ভুল করছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে নির্দেশনা দিয়েছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, হত্যা করছে কে? হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা কর্তন করছে কে? কেটে ফেলছে কে? শিমার ইবনে জিল জাওশান। আমাদের সমাজে মায়েরা, বোনেরা কখনো বলার চেষ্টা করেন, যাদের অন্তর একটু কঠিন, তাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করেন যে শেমর হয়ে গেছে। শেমর কিন্তু শিমারের নাম থেকে আসছে, শিমার ইবনে জিল জাওশান, যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা কাটছে। কিন্তু তার মাথা কাটা হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করছেন সিনার ইবনে আনাস নামে একজন লোক, তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছেন। এই তিনজন লোক স্পষ্টভাবে দায়ী, কিন্তু আসলেই যারা সাহায্য দেওয়া ডেকেছিল এরাই প্রধানত দায়ী। সাহায্য দেওয়া ডেকেছিল এবং সাহায্য করে নাই। তাহলে আপনাদের উদ্দেশ্যে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই 61 হিজরির কারবালার ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে রোজা রাখি নাকি অন্য কোনো উদ্দেশ্যে রোজা রাখি? আমরা কি নাজাতে মুসার উদ্দেশ্যে সিয়াম পালন করি নাকি কারবালার উদ্দেশ্যে? নাজাতে মুসার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে আমরা সওম পালন করে থাকি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে এরা উৎসব করতেছে এবং সওম পালন করতেছে। বলা হলো কেন করো? বললো যে সেই দিন মুসা আলাইহিস সালাম নাজাত পাইছিলেন, আমরা নাজাত পাইছি, এই উদ্দেশ্যে আমরা সওম পালন করি।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসা তো আমাদের ভাই, আমার ভাই, তো তোমরা মুসার থেকে যতটা এই সম পালনের হকদার, আমরা তার চেয়ে বেশি হকদার। তো আমি চাই যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে সামনের দিন বা পরের দিন, সেই দিন বা তার আগের দিন সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা বললেন। তাহলে আমরা সেই উদ্দেশ্যেই ইনশাআল্লাহ সম পালন করছি, ইনশাআল্লাহ আগামীকালও পালন করব, বা যারা গতকাল পালন করছেন আজকে পালন করতেছেন ইনশাআল্লাহ তাআলা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি, এই যে আমরা আশুরার সম পালন করতেছি, হ্যাঁ, উকুফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, ইনশাআল্লাহ তাআলা সামনের এক বছরের গুনাহ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশা করছেন। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে সেই যে শিয়ারা যারা হোসেন রাদিয়াল্লাহু ডেকেছিল, আলী রাদিয়াল্লাহু হত্যা করেছিল, ওসমান রাদিয়াল্লাহু হত্যা করেছিল, যারা শিয়ানে আলী নামে পরিচয় দিত, তারা বর্তমান সময়ে কি করতেছে দেখেন। তারা কি শরীয়ত পরিবর্তন করে নাই? শরীয়ত পরিবর্তন করছে। তারা বর্তমান সময় কি করতেছে, তারা সেই যে তারা তাকিয়া করে, মিথ্যা বলার চেষ্টা করে, শরীয়ত ঢেকে রেখে তাদের ইতিহাস চালানোর চেষ্টা করে এবং ভুল ইতিহাস চালানোর চেষ্টা করে। তারা নিজেকে মনে করার চেষ্টা করে যে আমরা সেই তাওবা বোনের দল, আল্লাহ আমাদের ক্ষমা করছেন। কিন্তু আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করছেন? কেন ক্ষমা করেন নাই? দেখেন তাদের বর্তমান কার্যকলাপ, তারা পুরো ইতিহাসটা পাল্টে দিয়েছে। তারা বর্তমান সময়ে বলার চেষ্টা করতেছে যে আমরা যে আশুরা সওম পালন করি, এই আশুরা সওম হোসেন রাদিয়াল্লাহু হত্যার যে আনন্দ, সেই আনন্দ, সেই উৎসব পালন করার উদ্দেশ্যে উমাইয়া খলিফারা সেই সওম চালু করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে তারা ইতিহাসকে হত্যা করছে। তারা বলার চেষ্টা করতেছে যে ইয়াজিদ যে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী যে হোসেনকে হত্যা করছে, তারে নাকি আনন্দ স্বরূপ তারা সওম পালন করা শুরু করছে। অথচ ইতিহাস আমাদের কি বলে? ইতিহাস আমাদের বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন এবং প্রথম দিকে গিয়ে এই আশুরা সওম পালনের সুন্নাত আমাদেরকে দিয়ে গেলেন, এবং এটা আমাদের উপরে সওম ফরজ হওয়ার পূর্বে, রমাদানের সওম ফরজ হওয়ার পূর্বে এটা ফরজ ছিল। তাহলে সেই ঘটনাকে তারা 50 বছর পরে নিয়ে গেছে, 61 হিজরি 50 বছর পরে নিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তারপরের সময় তারা এই ঘটনাকে নিয়ে গেছে। এখন ওসমান রাদিয়াল্লাহু হত্যা কারা করেছিল? শিয়ারা করেছিল কিনা? আলী রাদিয়াল্লাহু কার বিপক্ষে এই কথা বলেছিলেন? শিয়াদের বিপক্ষে। এই শিয়ারা হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছিলেন, এই শিয়ারা হোসেন রাদিয়াল্লাহুকেও ডেকেছেন, এবং শেষ পর্যন্ত কি করছেন? তার দলবল ত্যাগ করে, মানে ওই যে সাহায্যের কথা বলছেন, মই দিয়ে গাছে চড়াই দিছে। এরপর লোক তো গাছে উঠতে জানে না, এরপর তিনি যখন নামবেন তখন মই সরাই নিছে, গাছে উঠাই দিয়ে মই নিয়ে পালাইছে। আমাদের সমাজে এই উদাহরণটা প্রচলিত, সেটাই বললাম। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই শিয়ারা কি তৎকালীন সংখ্যালঘু ছিল নাকি সংখ্যা গুরু ছিল? তারা সংখ্যায় বেশি ছিল না কম ছিল? কম ছিল। তারা সংখ্যায় কম ছিল কিনা? সংখ্যায় কম ছিল। আমাদের সময়ে বর্তমান কাদিয়ানি যারা, তারা সংখ্যায় কম নাকি বেশি? সংখ্যায় কম না? আমাদের বাংলাদেশে হিন্দুরা সংখ্যায় কম নাকি বেশি? সংখ্যায় কম। তাহলে সেই সময় যে সংখ্যালঘু কার্ড, বর্তমান সময়ে সংখ্যালঘু কার্ড চলে। এই সংখ্যালঘু কার্ডটা আসলে চলে কিভাবে দেখেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আব্দুল্লাহ ইবনে সাবা নামে একজন ইহুদি, সে আসলে আসলো কেন সেটা একটু বোঝার চেষ্টা করি। পারস্য জয় হয়েছে, মিশরও জয় হয়েছে। এই যে প্রতিটা দেশ জয় করা হচ্ছে, তখন শিয়ারা মনে করলো যে আমরা তো শেষ, রাজধানীতে আক্রমণ করতে হবে আমাদের। তারা তখন শিয়া ছিল না, তখন সূর্য পূজারী ছিল পারস্যের লোকেরা। তারা তখন কি করলো? রাজধানীতে আক্রমণের উদ্দেশ্যে আব্দুল্লাহ ইবনে সাবাকে পাঠাই দিল। তাহলে এখান থেকে কি বোঝা গেল? তারা ইসলামের জয় ঠেকানোর জন্য ষড়যন্ত্র করছিল কিনা? এরাই হচ্ছে ইহুদি, পরবর্তীতে এদের নতুন ভার্সন, ইসলামী ভার্সন হচ্ছে শিয়া। তো এরা কি করলো? আসলো রাজধানীতে, মুসলিমদের রাজধানীতে আসলো, এসে একটা কি তৈরি করলো? একটা বয়ান তৈরি করলো। সেই বয়ানটা কি? যে প্রত্যেক নবীর একজন করে ওসি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিকে আলী রাদিয়াল্লাহু আনহু, আর আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পর ওসি কি হবে? হাসান এবং হুসাইন। এইটা তারা বয়ান করা শুরু করলো। এই বয়ান তৈরি করে তারা যারা নতুন ইসলাম গ্রহণ করছে তাদেরকে পথভ্রষ্ট করে এরা কি করলো? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গৃহবন্দী করলো, বাড়ি থেকে বের হতে দিবে না। তো খলিফা যদি বাড়ি থেকে বের না হন,
কাবা ঘরে নামাজ পড়াবে কে বলেন দেখি? তখন এই যে ইহুদি যে নেতা আব্দুল্লাহ ইবনে সাবা, এই শিয়াদের যে নেতা আব্দুল্লাহ ইবনে সাবা, সে তখন মক্কায় নামাজ পড়াইছে। চিন্তা করে দেখেন, সহিহ বুখারীতে এই ঘটনাগুলো আসছে। এই ইহুদি লোক সে মক্কায় নামাজ পড়াচ্ছে মুসলিম উম্মার। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গৃহবন্দী করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মানুষেরা প্রশ্ন করলে এখন আমরা কি করব? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সে তো নামে মাত্র মুসলিম পরিচয় দিছে, মানুষটা জানে না। তো আমি যদি এখন এমন একটা যুদ্ধ শুরু করে দেই যাতে হাজার হাজার লাখ লাখ মুসলিমের রক্ত প্রবাহিত হবে, আমি সেটা চাচ্ছি না। এজন্যই তোমরা তার পেছনে সালাত আদায় করো, তোমাদের নিয়ত তোমাদের কাছে, তার নিয়ত তার কাছে। এরপর তাকে হত্যা করা হলো। আদায় করি ওরা সেখানে ফুটবল খেলা দেখে, তারা আমাদের কালচার দখল করে নিয়েছে। এই হচ্ছে সংখ্যালঘুরা। সরকার কিভাবে সংখ্যালঘু কাট খেলে আপনাদের একটু বোঝাই। এটা বুঝতে গেলে একটু আমাদের অষ্টাদশ শতাব্দীর ইতিহাসের দিকে যাইতে হবে, জাতি রাষ্ট্র এবং ধর্মরাষ্ট্রের কাছে। আগে ধর্মরাষ্ট্র ছিল, কিন্তু নাস্তিকরা সেকুলাররা এসে বললো যে ধর্মরাষ্ট্র আমাদের কিছু দিতে পারে নাই, শান্তি নাই, মানুষ হাত কাটে, মানুষকে রজম করা হয়, হ্যাঁ, চার্চ চাইলেই যে কোনো কিছু করতে পারে, রাজার উপরে চার্চের ক্ষমতা। তখন তারা কি করলো? জাতিরাষ্ট্র ধর্মরাষ্ট্র বিলুপ্ত করে দিয়ে জাতি রাষ্ট্র নিয়ে আসলো। জাতি রাষ্ট্র কি? একটা রাষ্ট্রের বিপক্ষে অনেকগুলো জাতি থাকে, ইহুদি থাকে, বৌদ্ধ থাকে, মুসলিম থাকে, খ্রিস্টান থাকে, সমকামী থাকে, নারীবাদী থাকে, আরো যত দল সবাই থাকে, সবার অনুমতি আছে নিজস্ব ধর্মকর্ম করার। তো এই যখন জাতি রাষ্ট্র তৈরি হইলো, মনে করেন বাংলাদেশ সরকার এখন বড় রকমের একটা দেউলিয়ত্বের কাতারে চলে গেছে। তখন বাংলাদেশ সরকার কি করবে জানেন? আজকে মনে করেন IMF বা বিশ্ব ব্যাংকের একটা রেকর্ড প্রকাশিত হয়েছে। এই রেকর্ড যদি বর্তমান বাংলাদেশে প্রকাশিত হয়, তাহলে বর্তমান যে সরকার আছে সেই সরকারের পতন অনিবার্য। তখন সরকার কি করবে জানেন? তখন সরকার কি করবে? সরকার বাহিনীর লোক বা সেই দলের লোক কি করবে? এরা সেই রাতের মধ্যে 50টা হিন্দুকে একদম ক্রস ফায়ার করে ফেলে দিবে, দিয়ে তারা বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, পার্শ্ববর্তী যে ইসরায়েল তাদের দৃষ্টি আকর্ষণ করবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনারা পদক্ষেপ নেন। এই খবর মিডিয়া একদম জোরসে প্রচার করবে, এত জোরে সোরে প্রচার করবে যে তাদের যে দেউলিয়ত্বের কাতারে তারা চলে গেছে সেই রিপোর্টটা মানুষের নজরের আড়ালে চলে যাবে। মানুষ আর সেটার দিকে তাকাবে না যে এই অবস্থা ছিল। এই বিশাল খবরটাকে মিডিয়া জোরে সোরে চাপা দিয়ে দেবে, সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে সেটা খবর প্রচার করবে। সরকারের পতন বাঁচি গেল 50টা হিন্দু খুনের দায়ে। এইভাবে তারা সবসময় সংখ্যালঘু কাট খেলে। এরপর মনে করেন বাংলাদেশের সমকামীরা আছে, বাংলাদেশ সমকামীরা তারা বড় রকমের একটা আন্দোলন করবে আগামীকালকে। আজকে রাতের মধ্যে তারা তাদের মধ্যকার 10-12 জনকে গুপ্ত এদের পক্ষে কথা বলা শুরু করবে, এবং তারা যে আজকে জোরে সোরে মিছিল করবে সেই মিছিল আরো বেগবান হবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তাহলে এইভাবে সংখ্যালঘু কার্ড সবসময় মানুষ খেলে আসছে এবং বর্তমান সময়েও খেলা হচ্ছে। এবং তারা যে আমাদের সংস্কৃতি দখল করে নিছে সেই বিষয়ে আমাদেরকে বুঝতে হবে এখন যে আমাদের সংস্কৃতি কি এবং তাদের সংস্কৃতি কি। দেখেন, মৌলিক যে বয়ানটা আমরা আশুরা সওম পাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সেই মৌলিক বয়ানটা তারা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছে। এই কাদিয়ানি, এই শিয়া, এই সমকামী, এই নারীবাদী, এই গণতান্ত্রিক, এই সেকুলার যারা আছে এরা মিডিয়া এদের দখলে, এরা যেমন ইচ্ছে তেমন কোড করে মিডিয়াকে দখল করে নিতে পারে। এবং আমরা আমাদের হাদিস কোরআন চর্চা যেমন করি না করার ফলে, আচ্ছা দেখেন, যারা এখন থেকে 50 বছর আগে, গতকাল আমাকে একজন বলল যে এখন কি আমার মহরমের উৎসবও নাই। আচ্ছা, বাংলাদেশে যে মহরমের উৎসব হয়েছে সেই উৎসবটা কে করবে? শিয়া মতবাদ পুষ্ট হবে কিনা? আমাদের সেদিন একজন উপদেষ্টা আসিফ, সেটা কি আসলে শরীয়তের নজর থেকে হবে নাকি শরীয়তের বাইরে থেকে হবে? তাহলে এই যে মহরমের মিছিল বাংলাদেশে হচ্ছে, এটা বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। এটা আমরা পালন করতেছি, এবং যারা সাধারণ জনগণ যারা এই ঘটনাগুলো সম্পর্কে জানে না, তারা কিভাবে পালন করতেছে, কি মনে করে এটা শিয়াদের মনে করে পালন করতেছে কিনা। তাহলে এই সংস্কৃতির বিপক্ষে আমাদেরকে বলতে হবে। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, সমাজ, ধর্ম এবং আমাদের ব্যক্তিকে পর্যন্ত এই ঘটনাগুলো প্রভাবিত করতেছে। এটা সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। স্মরণ করো আমি যখন তোমাদেরকে সেই মূসার যে আযাব ছিল, যে ষড়যন্ত্র ছিল, যে নির্যাতন ছিল, সেখান থেকে আমি তোমাদের রক্ষা করেছিলাম।
ওয়াইদ ফালাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম সেই ফিরআউনের বাহিনীকে সাগরে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে। আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 49 এবং 50 নম্বর আয়াতে বলতেছেন। এরপরে এই ঘটনা প্রসঙ্গে আমরা কি শিক্ষা নিতে পারি? যেখানে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হলো এবং ফিরআউনকে সাগরে ডুবিয়ে মেরে ফেলা হলো, এই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো কিছু কথা বলতেছেন। সূরা আরাফের 136 নম্বর আয়াতে আসছে, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার যে কওম ছিল, মুসার যে উম্মাহ ছিল, সেই উম্মাহর পক্ষ থেকে ফান্তাকামনা মিনহুম, তাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নিচ্ছেন ফিরআউনের বিপক্ষে এবং তাদেরকে ডুবিয়ে দিয়েছেন, সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন। তাহলে সে কোন জাতি যাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নিচ্ছেন? তার মানে তৎকালীন সময় পর্যন্ত মুসা আলাইহিস সালামের কওমের তাওহীদ ঠিক ছিল, তাদের আকীদা এবং বিশ্বাস ঠিক ছিল, এজন্য তাদের পক্ষ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের বিপক্ষে প্রতিশোধ নিচ্ছেন। এরপর অন্যখানে দেখি সূরা কাসাসের 40 নম্বর আয়াতে আসছে, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আমি তাকে ধরলাম, কাকে? ফিরআউনকে, ওয়া জুনুদাহু, এবং তার সৈন্যবাহিনীকে ধরলাম, ফানাবাযনাহুম ফিল ইয়াম, এবং তাদের ইবাদত করুক। তারা হচ্ছে তাগুত, সেই তাগুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন কিনা এবং তাদের সেনাবাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, এই আয়াত প্রমাণ করতেছে। এরপর দেখি আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে আসলাম, এখন দেখি আরো এই মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে কি শিখতে পারি আমরা। সূরা ইসরার এই আয়াতটা 103 নম্বর আয়াত, মানে আমাদের বর্তমান প্রেক্ষাপটকে একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বলা হচ্ছে এখানে, ফাআরাদা আন ইস্তাফিজাহুম মিনাল আরদি ফাআগরাকনাহু। ফাআরাদা, ফিরআউন চাইছিল কি? তাদেরকে হত্যা করতে চাইছিল কি, নাকি দেশ থেকে বিতাড়িত করতে চাইছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআরাদা, তারা চাইছিল আন ইস্তাফিজাহুম মিনাল আরদ, ফিরআউনরা চাইছিল মুসা আলাইহিস সালামের কওম থেকে দেশ থেকে বিতাড়িত করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফাআগরাকনাহু, তাদেরকে ডুবিয়ে দিলেন, তাদেরকে দুনিয়া থেকে নিষেধ, তাদেরকে বলতেছে যে এটা স্লিপ অফ টাং হয়েছে। সে যে এই কথা বিচ্ছিন্নতাবাদী দেশদ্রোহী অপরাধটা করলো, সরকার আমাদেরকে বলতেছে এটা নাকি তার বলতে বলতে ভুল হয়ে গেছে, তাদের পক্ষ নিয়ে সরকার কথা বলতেছে, অথচ এটা একটা মুসলিম কান্ট্রি। শহীদদের যদি আমরা কথা বলি, 71-এর শহীদদের, যারা যুদ্ধ করতে গেছে তাদের কথা বাদ, যারা নিজেদের স্ত্রীর সম্ভ্রম রক্ষার জন্য যুদ্ধে যোগদান করছে তারা শহীদ হয় নাই, যারা নিজেদের সন্তান রক্ষার জন্য যুদ্ধ করছে তারা শহীদ হয় নাই, যারা ডুবে মৃত্যুবরণ করছে তারা শহীদ হয় নাই, যারা নিজের দিন এবং জমিন রক্ষার জন্য যুদ্ধ করছে তারাও শহীদ। তাই এখন এই যে মুসলিম কান্ট্রিটাকে এই সীমান্ত এলাকায় যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাম মন্দিরের নামে, এবং বলা হচ্ছে এখানে থাকতে না চাইলে বেরিয়ে যাও। একজন আইনজ্ঞ অ্যাডভোকেট ব্যক্তি এই কথা বলতেছে এবং সরকার তার পক্ষ থেকে সাবাই গাইতেছে। এলে কি বিচ্ছিন্নতাবাদী কথা না? এটা হচ্ছে মুসলিমদেরকে নিজের জমিন থেকে বের করে দিয়ে সেই জমিন দখলের একটা পায় তারা। তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, আন আসরি বিইবাদি, তুমি আমার বান্দাদেরকে নিয়ে কি করো? ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াসাবা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কওমকে কি বলে সম্বোধন করলেন? বিইবাদি, আমার বান্দা বলে সম্বোধন করলেন। কেন সম্বোধন করলেন? তাদের তখন পর্যন্ত বিশ্বাস ঠিক ছিল। এরপর কি করলেন? যে তুমি রাতে বের হয়ে যাও এবং সমুদ্রের শুকনো পথ তৈরি করে নাও। ওই যে লাঠির আঘাত এবং পথ তৈরি হয়ে গেল, লম্বা ঘটনা, আমরা ওদিকে যাব না। তাহলে আমরা এই আলোচনা থেকে আসলে কি বুঝলাম? আমরা এই আলোচনা থেকে বুঝতেছি আমাদের দিন এবং আমাদের জমিন রক্ষার দায়িত্ব কাদের? আমাদের নাকি অন্য কারো? আমাদের। আমাদের বর্তমান এই যে বিচ্ছিন্নতাবাদ, এই যে সেকুলার আইন, যা কর্মকামীরা সংখ্যালঘু, এরা সবাই সংখ্যালঘু, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মুসলিমরাই সংখ্যালঘু। মুসলিমদের কোনো অধিকার, মুসলিমদের কোনো ন্যায় বিচার চাওয়ার কোনো অধিকার নাই। বললেই গ্রেপ্তার, পতাকা উড়াইলে গ্রেপ্তার, আজান দিলে গ্রেপ্তার, কালিমার কথা বললেও গ্রেপ্তার। এগুলো হচ্ছে দমানো, রাষ্ট্রীয় আইন দিয়ে মুসলিমদের দমানো। তার মানে কি ওরা সংখ্যালঘু নাকি আমরাই সংখ্যালঘু? কেন আমাদের এই অবস্থা? কারণ আমাদের আকীদা মানহাজ ঠিক নেই। এই কারণেই আমরা সংখ্যালঘু হয়ে গেছি। ওরা সংখ্যালঘু না, ওরা সংখ্যা গুরু। সংখ্যা দিয়ে এটা বিবেচনা করা যাচ্ছে না এখন, কারণ মিডিয়া, সরকার, প্রশাসন ব্যবস্থা
দেশের সিস্টেম সবকিছু তাদের পক্ষে, আর সবকিছু আমাদের বিপক্ষে, আমরাই সংখ্যালঘু। এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা। তাহলে আমাদের নজর দিতে হবে কোথায়? আমাদের নজর দিতে হবে আমাদের আকীদার দিকে। আকীদা কেমনে ঠিক করবেন? আকীদার পাঠটা সবচেয়ে কঠিন। আপনি সচেতন না হলে মুসলিম হইতে পারবেন না। আকীদা ঠিক না হলে আল্লাহ আপনাকে সাহায্যও করবে না। এই যে এদের আগে যে তৎকালীন ঠিক ছিল বনী ইসরাইলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি কি বললেন দেখেন, বিইবাদি, আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদের পক্ষ থেকে ফিরআউনের বিপক্ষে প্রতিশোধ নিতেছেন। এটা কখন সম্ভব? যখন আমরা আল্লাহর যে একত্ব, আল্লাহর যে তাওহীদ, এটা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারবো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করবেন। আর যদি আমরা গরু ছাগলের মতো বেড়েই যাই, কিন্তু আমাদের মৌলিক বিশ্বাসটা ঠিক না থাকে, সেইখানে কোনো সাহায্য আসতে পারে না। এইখান থেকে আমাদের এটা শিক্ষা নিতে হবে। এবং তাগুতকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন, এবং একদল বান্দাকে সবসময় তাগুতের বিপক্ষে থাকতে হয়, এটাও এই ঘটনা প্রমাণ করতেছে। এবং এই ঘটনা আমাদের এটাও শেখাচ্ছে যে আপনি যদি নির্যাতিত হন, আপনি যদি মাজলুম হন, ততক্ষণ পর্যন্ত করতে পারেন, তাওহীদের পথে, হকের পথে, দ্বীনের পথে থাকতে পারেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসবে। তারপরে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার লাঠি নিক্ষেপ করো সাগরে। লাঠি নিক্ষেপ করলেই পথ তৈরি হয়ে গেল। পথ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিতে পারতেন, কিন্তু একটা অবলম্বন তো নিতে হবে, মাধ্যমটা একটা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো না চাইতে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাইলেই সবাইকে জান্নাত দিতে পারেন। তাহলে পরীক্ষা করবেন কি দিয়ে? তার ইবাদত দিয়ে, তার বন্দেগী দিয়ে পরীক্ষা করবেন। তাহলে এই যে তিনি একটা মাধ্যম অবলম্বন করেন, লাঠি, এটা কি জীবন ছিল? জীবন নাই। এমন একটা জিনিস যার কোনো জীবন নাই। এখান থেকে আমরা ওসিলার শিক্ষা নিতে পারি। মানুষ যায় পীরের কাছে, মাজারের কাছে গিয়ে সাহায্য চায়, একটা মাধ্যম নেয়, তাদের মাধ্যম নিয়ে আবার আল্লাহর কাছে দোয়া করে। কত বড় শিরিক করে মানুষ। আর এইখানে মুসা আলাইহিস সালামকে বলা হলো তোমার লাঠি সাগরে নিক্ষেপ করো, সেখানে রাস্তা তৈরি দেবে, সেখান থেকে তোমরা পার হয়ে যাবে। তাহলে এই যে আমাদের ওসিলা শিক্ষা দিচ্ছে এই ঘটনাটাই, এই ঘটনাগুলো থেকে একটা কোরআনের ঘটনা আমাদের সামগ্রিক বিষয় শিক্ষা দেয়। এটা আমাদের আকীদা শিক্ষা দেয়, এটা আমাদের বর্তমান সময়ে কিভাবে চলতে হবে এটা শিক্ষা দেয়। এটা আমাদেরকে ত্রিমাত্রিক বিশ্লেষণ করলে আমরা আমাদের সমস্ত পথ এই কোরআন থেকে খুঁজে পেতে পারি। এই সব কিছু আমাদেরকে শিক্ষা দিতেছে। এরপর গতকালের কথা বলি। করতে করতে মদিনায় চলে আসছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করে তার কাছে ইসলাম গ্রহণ করছেন। বিশাল লম্বা সফর। তাহলে তাকে বলা হলো তোমরা কি তোমাদের যারা ধর্মগুরু ছিল তাদেরকে তোমরা তোমাদের রব মেনে নেও নাই? তখন তিনি বললেন কি না, আমরা তো এটা করি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যারা ধর্মগুরু ছিল, পাদ্রী ছিল, ধর্মযাজক ছিল, তারা কি হালালকে হারাম করে নাই আর হারামকে হালাল করে নাই? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ, তারা সেটা করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই হচ্ছে কাউকে রব হিসেবে গণ্য করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন আরবাবাম মিন দুনিল্লাহ, রব তো এক বচন, আরবাব বহু বচন। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসেবে পবিত্র কোরআনে গণ্য করছেন, যারা হালালকে হারাম করে এবং হালালকে হারাম করে দেয় এবং হারামকে হালাল করে দেয়, তাদেরকে রব হিসেবে গণ্য করছেন। তাহলে তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করছে কিনা? করছে। কেন? তারা হালালকে হারাম করছে আর হারামকে হালাল করে দিচ্ছে। আচ্ছা, ফিরআউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠানোর কথা বলা হচ্ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের সম্পর্কে কি বললেন? ফিরআউন তখন কি বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা মুতাফফিফিনে বলছেন। ফিরআউন বলতেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি মূল উৎপাদন করার লক্ষ্যে সে ছোট বাচ্চাদের পর্যন্ত হত্যা করা শুরু করছিল যে এখান থেকে মুসা আসতে পারে। চিন্তা করে দেখেন, এই যে ইসলামকে সমূলে উৎপাদন করার চেষ্টা, যারা নিজেকে রবের কাতারে দাঁড় করাইছে, যারা তাগুতের কাতারে নিজেকে দাঁড় করাইছে, তারা বর্তমান সময়েও আছে। একটু রূপক অর্থে বোঝার চেষ্টা করে থাকি। যদি যারা হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে তারা রব হয়ে থাকে, কাবা ঘরে মূর্তি ছিল কয়টা? 360টা। বাংলাদেশের মূর্তি কয়টা? বোঝেন নাই মনে হয়। বাংলাদেশের মূর্তি 350টা। যারা হালালকে হারাম এবং হারামকে হালাল করার বৈধতা দেয়। রূপকল্পে বোঝেন, সরকারের বিপক্ষে বিদ্রোহ করার জন্য কইতেছি না, কারণ সেটা আলাদা মাসালা।
যদি যারা হালালকে হারাম এবং হারামকে হালাল করে তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসেবে ঘোষণা করেন, তাহলে আমরা তাদেরকে ইলাহ হিসেবে মেনে নিছি। আমরা গত সপ্তাহের আগের খুতবায় 3টা খুতবায় ধর্ষণ, দেশীয় আইন ভঙ্গ, রিহা বা এগুলো নিয়ে আলোচনা করছি, বিস্তারিত আলোচনা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শরীর শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, বেবিচারের শাস্তি তাকে রজম করতে হবে। আমরা এগুলো ঘোষণা করছি। এগুলো হচ্ছে আল্লাহর হদ। হদ কি জিনিস? হদ হচ্ছে আল্লাহর অধিকার, এবং যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করছেন। আল্লাহর অধিকার, আপনি না হয় মানুষের অধিকার না দেন, আল্লাহর অধিকার তারা দিবেন। তো আল্লাহর অধিকারের হস্তক্ষেপ। সেকুলার আইন কি করতেছে? একজন ধর্ষককে স্টেট ডিফেন্স নিয়োগ করার সুযোগ দিচ্ছে, এবং সরকার একজন ধর্ষকের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দিচ্ছে যেন ধর্ষকের মৃত্যুদণ্ড না হয়। তার মৃত্যুদণ্ড বাঁচানোর উদ্দেশ্যে সমস্ত কার্যক্রম পরিচালনা করতেছে। আপনি তাদেরকে কি তাগুত বলবেন না? স্পষ্ট তাগুত। তাহলে এই যে বিষয়টা, যাদেরকে আমরা আইন প্রণয়নের ক্ষমতা দিয়ে দিছি, আমরাই তো ক্ষমতা দিচ্ছি, দেই নাই? কে ক্ষমতা দিছে? জনগণই নাকি সকল ক্ষমতার উৎস। জনগণের কাছ থেকে ওরা একটু ক্ষমতা নিয়ে এমপি হয়েছে, পার্লামেন্টে গিয়ে শপথ বাক্য পাঠ করে সেই আইন মেনে নিছে। আমরা সেই আইনের চর্চা করতেছি, একজন ধর্ষকের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে দিছি, রামিসা হত্যা মামলা। তাহলে ধর্ষণ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। ধর্ষণ, মেয়েটার মাহর ছিন্ন করা হয়েছে, এর ক্ষতিপূরণ দিতে হবে। ধর্ষণ করা হয়েছে, তার শাস্তি দিতে হবে যদি প্রমাণিত হয়, সন্দেহের বশে নয়। এরপর একটা ইসলামিক কান্ট্রিতে একজন মহিলাকে ধর্ষণ করার শাস্তি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তার মাহর ছিন্ন করা হইলো, এটা হচ্ছে ডাকাতি, হিরাবা। 4-5টা শাস্তি একটা ধর্ষণের শাস্তিতে একত্রিত হচ্ছে। কেন? মেয়েটাকে ধর্ষণ করার পর হত্যা করা হচ্ছে। হত্যার শাস্তি, ধর্ষণের শাস্তি, মাহরের শাস্তি, হিরাবার শাস্তি এবং দেশদ্রোহিতার শাস্তি। এই 5টা শাস্তি একত্রিত হচ্ছে হদের শাস্তি। সেই হদের শাস্তি সরকার প্রোটেক্ট করে, সেই খুনিকে প্রোটেক্ট করে বাঁচাই দিচ্ছে। তাহলে দেখে আল্লাহর আইনের বিপক্ষে হস্তক্ষেপ, নাকি আল্লাহর আইনের পক্ষে নাকি বিপক্ষে? হ্যাঁ, আচ্ছা, কারণ হচ্ছে যে আপনি জিনিস জানেন না, কম আছে। আচ্ছা, ইসলামিক রাষ্ট্র না, কিন্তু এটা না, ইসলামিক রাষ্ট্র মুসলিমদের দেশ। কে বলছে মুসলিমের দেশ? কাদের দেশ আছে? এই বাংলাদেশ মুসলিমের দেশ লেখা আছে কোথাও? এটা কিসের দেশ? হ্যাঁ, কিসের দেশ? কোনটা? এটা একটা দেশ না, না, এটা সরকার নিয়ে আলোচনা করা যাবে না, না জানলে মানুষ বিভ্রান্তি হবে এখানে। না না, সরকার ডিফেন্স লয়ের নিয়োগ দেয়, যখন কোনো আইনজীবী দাঁড়ায় না আগের থেকে দেয়, এই সরকার নতুন দেয় না। কিন্তু আচ্ছা, এটা সবার ক্ষেত্রেই। সবার ক্ষেত্রে। আমি তো এই সরকারের কথা বলি নাই, আমি তো এই সরকারের কথা বলি নাই, আমি বলছি সরকারের কথা। মসজিদে হবে, খুতবা হবে, না বলি মসজিদে খুতবা হবে, আমাদের জীবনযাত্রার মানতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্র নিয়ে আমার পারিবারিক ব্যাপারটা দেখতেছেন। এটা কোথায় আলোচনা করব? এটা কোথায় আলোচনা করব? আমি যে সুদ খাই, ঘুষ খাই, হ্যাঁ হ্যাঁ, আগে আমরা আমার সংশোধন, সেগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আঙ্কেল, আপনার কথা বুঝছি। এর আগেও আপনি এটা বক্তব্য দিয়েছেন হ্যাঁ, হক নিয়ে। আচ্ছা আচ্ছা, যে ইসলাম কান্ট্রি যদি হইতো, যে হক না দিত, হ্যাঁ, আপনি বলতে পারতেন সরকার। আমি তাদের কাছে হক চাচ্ছি না তো। আমাদের সরকারে তো মনে করেন যে ইসলাম মানে না। হ্যাঁ হ্যাঁ, সেখানে আপনি হক দিয়ে করবেন কি? আমি তাদের কাছে হক চাচ্ছি না তো। ইসলামিক কান্ট্রি না তো এটা। না না, আমি তাদের কাছে হক চাচ্ছি না, আমি মানুষদেরকে বলতেছি, আমি তাদের কাছে হক চাচ্ছি না। হ্যাঁ, ইয়ে করা যাবে না। হ্যাঁ না, বলেন, আমি বলতেছি। আপনি যদি বিধর্মী কান্ট্রিতে বসবাস করেন, রাষ্ট্র আইন মানতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেশটা বাইরে যেতে হবে। অবশ্যই। এটা আল্লাহ নবী বলছে। না ঠিক আছে, ঠিক আছে। না না, আমি বলতেছি আইন না, এটা ভাই, আমি বলতেছি। দেখলেন সরকারি বিতর্কিত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি জানি। আমরা এই মসজিদে যাইনি, বিতর্কিত জায়গায় যান। এখন বিষয় হচ্ছে সরকার বিরোধী দলের কথা বলার দরকার নেই, আপনি ইসলাম যেটা বলে আপনি সেইটা বলেন। ওইটাই তো বলতেছি আমি। এটা হতে যাওয়ার দরকার নেই, আইন কেমন রাষ্ট্রীয় আইন চলে যাওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝলেন নাই? এখন এই বিষয়গুলো থেকে আমরা কি শিক্ষা নেব? আমাদের আলোচনাগুলো একদমই না করলে আমরা ভুলে যাবো এগুলো, এগুলো আলোচনা করা লাগে। ধর্ষণের শাস্তি কোরআনে আছে, তার মৃত্যুদণ্ড। ঠিক আছে, ঠিক আছে। ইমামেরা আপনার মসজিদে না বলে, এটা তো হারে যাবে, বিলুপ্ত হয়ে যাবে মুসলমানদের কাছ থেকে। আরে এখানে বলে বলবে কি? আপনি দিতে পারবেন মৃত্যুদণ্ড, কবে দিতে পারবেন? না না, এখানে বলতে সরকারের বিরোধিতা তো করে নাই। না, আমরা বলছি এটা বলি তো, এটা বলি নাই, মানে এই জিনিসটা আমাদের দেশে নাই। হ্যাঁ ঠিক আছে, ইসলামিক কান্ট্রি হবে, এটা যখন ইসলাম চলবে তখন আপনি বলতে পারেন এটা। আমি বলছি আঙ্কেল, আমি এই কথা বলছি যে আপনাদেরকে আমি বিদ্রোহের কথা বলছি না,
শুনেন আমার কথা শুনেন, আমি বলছি যে আপনাদেরকে আমি বিদ্রোহে আহ্বান করতেছি না এবং সরকারের বিপক্ষে বলার কথা বলছি না, আমি এটা বলছি কিনা? সেটা তো আমি বলছি আপনাদের স্মরণ করে দিচ্ছি, এই হচ্ছে কথা। আমরা তো সবাই রোজা আছি এখানে। কাইন্ডটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে ওখানে পাশ হবে কেন? ওটা কার্যকরভাবে কিভাবে? পশুদের নিয়োগ দেওয়া হ্যাঁ, এটা তো ঠিক করেনি। আর এটা সরকারি এই আইন, অনেক চোরের ইয়েতে বছরকে বছর ধরে আর এটা আসলে আইন দেশের আইন আছে যে যার কোনো আইনজীবী নাই, সরকার আইনজীবী নিয়োগ করবে, ঠিক আছে। সে যে যত বড় অপরাধে হোক, আমরা সরকারের জন্য না। না না আসামির যার কোনো আইনজীবী নাই তার সরকার আইনজীবী নিয়োগ করবে। আসামির পক্ষ মানে ওই দোষীর পক্ষে নিবে না। এর আগেও কিন্তু বাংলাদেশের কিছু দল ঘোষণা করছে যে আমরা সেই তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেব না, কিছু কিছু দলের সদস্য এটা বলছে। হ্যাঁ। তার মানে তার পক্ষে থেকে আইনজীবী দাঁড়ায় নাই, এই জন্য সরকার আইনজীবী নিয়োগ দিছে। নিয়োগ দিছে। তাহলে এইখানে বিষয়টা হচ্ছে তাকে বাঁচানোর জন্য না, কিন্তু না তাকে বাঁচানোর জন্য না, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি যে মৃত্যুদণ্ডগুলো কার্যকর হয় না। সেটা আরে দেশ তো আমাদের ইসলাম মতো চলে না, আচ্ছা ঠিক আছে। কার্যকর হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী আইনগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে বিপরীত দিকে এই আলোচনা না নিয়ে যাওয়ার এবং সেইখান থেকে বিপরীত শিক্ষা না নিয়ে আমাদেরকে ইসলামী আইন চর্চা করার তৌফিক দান করুন। আমাদেরকে ইসলামী আইন সম্পর্কে জানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আমাদের আকীদা শুদ্ধ করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন।